মুন্সিরহাট ও সাকরাইল বেগরি রুট বাদরঝুলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত হাজার হাজার মানুষের। কেন এভাবে ট্রেকারে যান যাত্রীরা? কারণ জানলে অবাক হবেন। টোটো অটো থাকলেও এই রুটের ট্রেকার যাত্রীদের ফেভারিট। কখনো ছাদে বসে বেশ কয়েকজন যাত্রী, কখনো যাত্রীরা ঝুলছেন দরজা ধরে। দীর্ঘদিন ধরে এভাবেই বাদরঝুলে পারাপার করছে মানুষ। রাস্তায় অটো থাকলেও মুন্সিরহাট সাকরাইল বেগরি রুটে যাত্রীরা নিয়মিত ট্রেকারে যাত্রীরা এভাবে যাতায়াত করছেন। ট্রেকার টাইমলি পৌঁছে দিতে পারে আর কম পয়সার মধ্যে। ঠিক আছে, এখনো পর্যন্ত ট্রেকারে উঠলে আমাদের যে সার্ভিসটা চলে সকাল থেকে রাত পর্যন্ত, আমরা কোনো প্যাসেঞ্জারের থেকে 2 টাকাও বেশি নিই না। যে রাত হয়ে গেছে আমাদের বেশি দিতে হবে, এসব আমাদের কোনো নেই। আজ পর্যন্ত কোনো রিপোর্ট আমাদের দিতে পারবে না। 2001-এর গাড়ি আমি নিজে ড্রাইভ করছিলাম, কোনো সমস্যা ছিল না। এই 2018-র পর থেকে এই অটো আর টোটো উঠে আমাদের সমস্যা সব বেকার করে দিল। আমরা আর রোজগার করে খেতেও পাচ্ছিলাম না। তো এই 24-এ আমি 3 মাস আগে আমার গাড়ি আমি বিক্রি করে দিলাম। হ্যাঁ, রুট পরিবর্তন হচ্ছে না, গাড়ি কোনো আর নেই। অর্জনের কাজ করছি, আমার তো বাড়িতে চলছিল না, সেজন্য পরে ড্রাইভ করে আমি। একসময় এই রুটে বাসের সংখ্যা ছিল প্রায় 50টির বেশি। বর্তমানে খুব কম সংখ্যক বাস চলাচল করছে। পর্যাপ্ত যাত্রীর অভাবে লোকসানে পড়তে হয় বাস মালিকদের, যার জেরে বাস পরিষেবা প্রায় বন্ধের মুখে। দীর্ঘ অপেক্ষার পর রুটে সিটিসি পরিষেবা চালু হয়েছে কয়েক বছর হলো, তবেও সেই বাসেরও তেমন দেখা না মেলে যাত্রীদের। ট্রেকারে যে চাপছি, এটা মানে যে যাওয়া আসার সুবিধাটা ভালোভাবে হয়, তাড়াতাড়ি কম সময়ের মধ্যে। আর অটোতে গেলে ওতে কি মানে আপ ডাউন, এতে একটু লেট হবে, বা ওতে ডবল করে ওঠানামা করতে হবে। যার জন্য এটাতে 5 টাকা কম নিচ্ছে, আর ওটাতে 5 টাকা বেশি, মানে ওঠানামা করতে হতো, যার কারণে এটাতেই যাচ্ছি। আমাদের ট্রেকারেতে সুবিধা হয় বলে আমরা ট্রেকারিতেই আমরা বসি, আর এক জায়গাতেই নাবি, আর এখান থেকে উঠে ওখানে নাবি। আর অন্য ট্রেকারতে উঠি না, ভাড়াটা একটু হয়, সুবিধা হয়। हम लोग चूड़ी बेचते हैं। हाँ। इससे जाने से हमको सुविधा होता है, गाड़ी जल्दी पहुंच जाता है टाइम पर, और भाड़ा भी उससे थोड़ा कम लगता है, और उससे ज़्यादा भी लगता है, और जाने में भी बेसुविधा हो जाता है। মুন্সিরহাট ও সাকরাইল বেগরি রুট যাত্রীদের প্রধান ভরসা ট্রেকার। অফিস টাইম ও অফিস ফিরতির সময় যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যায়। যাত্রীদের একাংশের দাবি তারা বাধ্য হয়েই বেছে নেয় ট্রেকার। তাদের বক্তব্য, অন্যান্য পরিবহনের মাধ্যমের থেকে ট্রেকারে করে তারা খুব স্বল্প সময়ে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যেতে পারেন। এমনকি 10 মিনিট অন্তর থাকে এই ট্রেকার পরিষেবা। হ্যাঁ, পাবলিক চাইছে ট্রেকারকে, কিন্তু আমরা সুষ্ঠুভাবে ট্রেকারকে পরিষেবা দিতে পারছি না পাবলিককে। অনেক অশান্তির মধ্যে থেকে আমরা তবুও চালিয়ে যাচ্ছি করে, ঠিক আছে। অথচ আমরা দীর্ঘদিন 2020 সাল থেকে পারমিট নিয়ে আমরা এই সাঙ্গাল স্টেশনে পরিষেবা দিচ্ছি, যাত্রী পরিষেবা দিচ্ছি, কিন্তু আমাদের কোনো স্বাধীন নেই, কিছু অস্বাধীনভাবে আমরা চলছি জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে। আমরা রাত্রি 9:30 পর্যন্ত পরিষেবা দিই যাত্রীকে, কিন্তু কোনো এক্সট্রা ভাড়া নেই না। আমাদের যা রুটের যা ভাড়া, সেই ভাড়াটাই আমরা নেই। সেই জন্য যাত্রীরা আমাদের ট্রেকারে যাওয়ার জন্য খুবই উদ্বিগ্ন। আজ প্রায় 300-400 ফ্যামিলি এখানে এই যাত্রী পরিষেবার উপর নির্ভর করছে। ঝুলে যাচ্ছে মানে টাইমের ব্যাপার আছে। হ্যাঁ, ওরা আগে থেকেই ঝুলে যায় বা টাইমে পৌঁছে যায়, টাইমে না গেলে গেটে ঢুকতে দেবে না, সেই জন্য ওরা ঝুলে পড়ছে। মানে পুলিশ বলছে গাড়ি সরাও, রেল বলছে আমাদের কাজ হচ্ছে গাড়ি সরাও। কীভাবে আমরা মানে তাল বেতালের ওপর নির্ভর করছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।